জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সরকারি দপ্তরের নতুন নিয়োগ 2023-2024 সেশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন বন্ধু ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারছো। এখানে বেতন 31,682 টাকা পার মান্থ স্যালারি পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে 31/12/2023 শেষ তারিখ আবেদনের। ডিসেম্বর মাসের 31 তারিখে এখানে সব থেকে আবেদনের শেষ হয়ে যাবে। এখানে চাইলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকেই ছেলে মেয়ে আবেদন করতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন স্ক্রিন প্রত্যেকের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা 10 পাস করছো ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বেতনের পরিমাণ উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের 1 থেকে 5 পোস্টে নিয়োগ করা আছে, মানে 1 থেকে তোমাদের 5টা পোস্ট রয়েছে। এখানে বিভিন্ন পদে যেহেতু নিয়োগ করাচ্ছে, যেখানে 1 থেকে 5টা পদে, যে পদের ক্ষেত্রে তুমি এলিজিবল সে পদে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে নিয়োগ করাচ্ছে মাধ্যমিক পাশে, যেখানে লেভেল 7 অথবা লেভেল 3 অনুযায়ী বেতন পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা। আর লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি 31,682 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। তোমাদের বেসিক পে দিয়ে প্রত্যেকটা মিলে গভর্নমেন্ট যেটা রুলস থাকে, গভর্নমেন্টের যেটা তোমাদের রুলস থাকে সম্পূর্ণ টোটাল মিলে 31,682 টাকা পার মান্থ স্যালারি পাবে। যখন তুমি ট্রেনিং অবস্থায় জয়েনিং করবে, যখন তোমাদের জয়েনিং হবে তখনই তুমি 31,682 টাকা স্যালারি পাচ্ছ। এখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে বয়স ক্যালকুলেট করা হবে 31/12/2023, 31/12/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলে রাখি যারা SC/ST প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ, SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাচ্ছ, OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবে প্রত্যেকেই সরকারিভাবে। এখানে হিন্দি অথবা ইংলিশে দুইভাবে নোটিশটি কিন্তু পাবলিশ করছে। তোমাদের প্রত্যেকে আমি ডাটা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। এখানে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা হবে সেটি অন স্ক্রিন তুলে ধরছি। সিলেকশন প্রসেসের সম্পর্কে প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করাচ্ছে। যেখানে তোমাদের প্রথমত রিটেন এক্সাম হবে, এখানে প্রত্যেকে উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাচ্ছ। প্রত্যেকে তোমাদের পুরোপুরিভাবে ডিসকাস কিন্তু করে দিয়েছে। জেনারেল স্টাডি দেখতে পাচ্ছ। এখানে রিটেন টেস্ট, যেটা রিটেন টেস্ট হবে সে তোমাদের 80 মার্কের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 32 নাম্বার তুলতে হবে, তুমি সাকসেসফুল হয়ে যাবে। এখানে যখন তুমি রিটেন এক্সাম পাস করবে তখন তোমার স্কিল টেস্টে ডাক পড়বে। স্কিল টেস্টে যখন ডাক পড়বে, যখন 100-র মধ্যে স্কিল টেস্ট হবে, যেখানে 50 নাম্বার পালেই তোমার কিন্তু চাকরি হয়ে যাবে। এটা হলো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। এটা সিলেকশন প্রসেসের অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করিয়ে নেবে। যেখানে 80 মার্কের পরীক্ষা হবে, যেখানে 32 নাম্বার পাতে হবে, যেখানে স্কিল টেস্ট 100 মার্কের হবে, যেখানে 50 নম্বর পালেই তুমি গ্রহণযোগ্য এই পদের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু এভাবে অ্যালসমেন্ট করছে। তুমি যে পদের ক্ষেত্রে আবেদন করবে সে পদটা এখানে তুমি দেখে নেবে। প্রত্যেক পদের ক্ষেত্রে তোমাদের সেম কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছ 80 মার্কের পরীক্ষা, যেখানে 24 নম্বর পালে পাস হয়ে যাবে, যেখানে 100 মার্কের স্কিল টেস্ট হবে 40 নম্বর পালে পাস হবে। এভাবে প্রত্যেকটা স্কিল টেস্ট তোমাদের অনুযায়ী কিন্তু করা রয়েছে। যেখানে 1.5 তোমাদের কিন্তু সময় পাবে। এখানে পার মিনিট তোমার ক্যান্ডিডেট হিসেবে তোমাদের সময় দেবে। যেটা স্কিল টেস্ট রিটেন এক্সামে যারা উত্তীর্ণ করবে, যারা স্কিল টেস্টে ডাক পাবে 1.5 রেডিও তোমাদের মিনিট, তোমাদের 10 ক্যান্ডিডেট অনুযায়ী তোমার প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে সময় দেওয়া থাকবে, যেখানে 100 ওয়ার্ড তোমাদের কিন্তু সময় উল্লেখ করা থাকবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে যখন তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচে ভিডিওর নিচে পুরোপুরি লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক আউট করবে। আর এই অফিসিয়াল নোটিশটি নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, পুরোপুরিভাবে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে 1.9K সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা চাইলে এখানে পুরো যুক্ত হয়ে যেতে পারো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে যুক্ত। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং তোমাদের যে অফিসিয়ালি কীভাবে আবেদন করবে সে টোটাল তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো আবেদনের লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 23 জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে 23 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের কিন্তু কলকাতাতে তোমাদের কিন্তু সিটি রয়েছে। কলকাতাতে তোমরা কিন্তু সিটি পেয়ে যাবে পরীক্ষার এক্সাম সেন্টার। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এটা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে। শুধুমাত্র মাধ্যমিক পাস আর ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ। কলকাতাতে কিন্তু জব পোস্টিং হবে। প্রত্যেকের বোঝায় তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে তোমাদের যেটা পরীক্ষা নেওয়া হবে এটা তো CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে। কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করা আছে। এখানে তোমরা দেখতেছো, এখানে তোমাদের যেটা এক্সাম সেন্টার তোমরা চুজ করতে পারবে। প্রত্যেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, এখানে আবেদনের ডেটগুলো তোমরা দেখতে পাবে।
যেখানে 9/12/2023 অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে। ডিসেম্বর মাসের 9 তারিখে অফিসিয়ালি নোটিফিকেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তোমাদের বর্তমান আবেদন শুরু হয়ে গেছে। এখানে 31/12/2023 পুরোপুরিভাবে তোমাদের লাস্ট ডেট। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো, চাইলে আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এটা কোথা থেকে নিয়োগ করেছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যখন আবেদন করবে সঙ্গে সঙ্গে ইমেল আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার ফুলফিলভাবে দেবে, কারণ কিছু তথ্য ভুল হয়ে গেলে তোমাদের ইমেলে মেসেজ অথবা মোবাইল নাম্বারে কল ডাটা কিন্তু সেন্ড করা হবে। এখানে পুরো উল্লেখ করা রয়েছে। তুমি চাও এখানে তাহলে আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 31/12/2023 লাস্ট ডেট। যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে অনেক স্ক্রিন তোমাদের তথ্য তুলে ধরছি। এখানে একবার ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। এখানে দেখতে পাচ্ছ যেটি তোমাদের সিগনেচার আপলোড করবে এটা 50 থেকে 100 কিবির মধ্যে হতে হবে। আর যত যেটা তো সিগনেচার এবং ফটো তো প্রত্যেকেই কিন্তু আপলোড করতে হবে। এখানে 50 থেকে 100 কিবির মধ্যে সিগনেচার এবং ফটো দুটাই আপলোড করতে তোমরা পারবে। এখানে কোনো রকম সমস্যা হবে না। আর তুমি মাধ্যমিক সার্টিফিকেট তোমরা এসএসসি বা এসএসসি এলএসসি তোমাদের যেটা সার্টিফিকেট রয়েছে সেটি তোমাদের লাগবে, এবং এনটিভিটিসি এবং এনটিএসসি তোমাদের সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে। এখানে প্রত্যেকটা তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে, এখানে একবার চেক আউট করে নেবে। যখন তুমি আবেদন করবে সমস্ত ডকুমেন্টস, যারা এসসি এসটি কার্ড রয়েছে, এসসি এসটি মানে শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট তোমাদের যেটা প্রার্থী রয়েছে, যারা ওবিসি তাদের ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়বে। তোমরা যদি বয়সের ছাড় চাও তাহলে কিন্তু বয়সের ছাড় কিন্তু প্রত্যেকেই সরকারিভাবে পেয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। তারপর দেখেছি যে কোন পোস্টে নিয়োগ করাচ্ছে। এখানে আবেদন ফি কত চাওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি সেটা দেখে দিচ্ছি। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা চার্জ পড়ছে। টোটাল এক্সাম ফিস তোমাদের টোটাল মিলে তোমাদের 500 টাকা কিন্তু প্রসেসিং ফিস তোমাদের চার্জ দিতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়বে না। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা চার্জ পড়ছে। যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। প্রত্যেকে বোঝা গেছে। এখানে পুরোপুরিভাবে উল্লেখ করেছে উমেন এসসি এসটি পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ দিতে হবে না। তোমরা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ইউপিআই দিয়ে তোমরা আবেদনের টাকাটা কিন্তু কাটাতে পারো। কোনো রকম তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে নিয়োগ করেছে পুরোপুরি তোমাদের দেখে দিয়েছি পুরোপুরিভাবে। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে নিয়োগ করা আছে, যেখানে আইএসআরও পদে নিয়োগ করেছে। যে চন্দ্রযান 3কে লঞ্চ করছিল অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, এবং তোমাদের কত সালে লঞ্চ করা হয়েছে কত তারিখে সেটি পুরোপুরিভাবে তোমরা জানিয়ে দিবে। যেখানে জানিয়ে দেবে তাকে গিফট কার্ড হিসাবে তোমাদের কিন্তু 5 টাকা করে বোনাস করা হবে। প্রত্যেকের বোঝা গেছে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে, ভিডিও নিচে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। যে প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবে যে চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল তাদেরকে 5 টাকা গিফট কার্ড কিন্তু করা হবে। প্রত্যেকের বোঝা যে 5 টাকা কিন্তু তোমরা পুরোপুরি হয়তো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী পদে কিন্তু নিয়োগ করা আছে। এখানে দেখছো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 ধরনের পদে নিয়োগ করা আছে। সবগুলোতে তুমি মাধ্যমিক পাস কোনো শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা আছে। এখানে ম্যাট্রিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস, তার সাথে এনসিভিটি যে করা থাকে মানে হচ্ছে আইটিআই 10 পাস করছো, তার সাথে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে এখানে আবেদন কিন্তু করতে পারবে। আইটিআই করা থাকলে এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। কোন কোন পোস্টে নিয়োগ করেছে সেটি অন স্ক্রিন তোমাদের দেখে দিচ্ছে। তোমাদের ডেস্কটপ অপারেটর পদে নিয়োগ করা আছে। এখানে একটা টোটাল তোমাদের ভালো সংখ্যক একটা শূন্য পদে নিয়োগ করেছে। প্রত্যেক কাস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা রয়েছে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে ফটোগ্রাফার পদে নিয়োগ করা আছে। তারপর তোমাদের ইন্স্যুরেন্স তোমাদের নিয়োগ করা আছে, ইলেকট্রিক্যাল। তোমাদের এখানে তোমাদের দেখে দিচ্ছি এই ধরনের পদগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। তারপর হচ্ছে তোমাদের ইলেকট্রনিক এই পদে নিয়োগ করা আছে। টোটাল 5টা পদে নিয়োগ করা আছে। এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। ভিডিওর নিচে পুরোপুরিভাবে লিঙ্ক দেওয়া আছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এই নিয়োগটি করাচ্ছে প্রত্যেকের বোঝে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।